আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব হচ্ছে পাসপোর্ট এপ্লাই করার সময় যে ৫ টি ভুল করবেন না বা করা যাবে না। তো আ এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা একেবারে ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন যে পাসপোর্ট যদি নিজে থেকে এপ্লাই করতে চান তাহলে এই ৫ টি ভুল কখনোই করা যাবে না। তো অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই যারা এখন আমাদের অফিসিয়াল পেজ ফলো দেন নাই, আপনারা চাইলে ফলো দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। পাশাপাশি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমাদের ছোট একটা কমিউনিটি আছে। এই গ্রুপের মধ্যে আপনারা পোস্ট করতে পারেন এবং অবশ্যই আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন। কারণ এখানে আমরা বিভিন্ন ধরনের আ টিউটোরিয়াল পাবলিশ করে থাকি। এখান থেকে আপনারা অনেক উপকৃত হবেন। তো অবশ্যই আপনারা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধরেন আপনি নতুন পাসপোর্ট করবেন নিজে থেকেই। আ আ কিন্তু যে ৫ টি ভুল একদমই করা যাবে না। আ যদি আপনি ৫ টি ভুলগুলো করে থাকেন তাহলে কিন্তু আপনার আবেদনটা টোটালি বাতিল হতে পারে। আ ভুল নাম্বার ১ হচ্ছে যে ভুল হচ্ছে তথ্য প্রদান করা। আ অনেকেই তাড়াহুড়া করে নাম, তারপর হচ্ছে জন্ম তারিখ, ঠিকানা ভুল লিখে ফেলেন। মনে রাখবেন একটা ছোট্ট ভুল আপনার আবেদন টোটালি বাতিল হতে পারে বা আটকে যেতে পারে। তো যখন আপনি মূলত হচ্ছে পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর আ আপনি আপনার নামগুলা দিবেন। এবার একদম হুবহুব আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার ঠিকানা এগুলো দিতে হবে। এগুলো যদি একটু ভুল করেন তাহলে কিন্তু আপনার আবেদনটা টোটালি বাতিল হয়ে যাবে। অতএব নিজের থেকে এপ্লাই করার ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন বা এই ভুলগুলো করা যাবে না। ২য় নম্বর ভুল হচ্ছে আপনার এনআইডির সাথে মিল না থাকা। ধরেন আপনি আ পাসপোর্ট করার জন্য তাদের অফিসিয়াল পোর্টালে গিয়েছেন এবং খুব সুন্দরভাবে আপনি এখানে আ যা আপনার রিকোয়ারমেন্ট সেগুলো দিচ্ছেন। কিন্তু আপনার এনআইডি কার্ডের মধ্যে ধরেন কথার কথা আ নাম লেখা হচ্ছে এমডি আলামিন। কিন্তু আপনি শুধুমাত্র আলামিন দিছেন কিন্তু এমডি দেন নাই। সেক্ষেত্রে কিন্তু আপনার আ পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে অনেক সমস্যা ফেস করতে হবে। আ এবং কি আপনার দেওয়া তথ্য অবশ্যই এনআইডি কার্ডের সাথে হুবহুব মিল থাকতে হবে। একটু এদিক-সেদিক হওয়া যাবে না। ধরেন আপনার সম্পূর্ণ নাম হচ্ছে এমডি আলামিন হোসেন। কিন্তু আপনি শুধুমাত্র আলামিন হোসেন দিছেন কিন্তু আগে এমডি দেন নাই। তাহলে কিন্তু আপনার টোটালি আবেদনটা আটকে যেতে পারে বা রিজেক্ট খেতে পারেন। এটা হচ্ছে ২ নাম্বার ভুল। এটা অবশ্যই করা যাবে না। ৩ নাম্বার ভুলটা হচ্ছে আপনার ডকুমেন্টস। সর্বপ্রথম আপনাকে জানতে হবে পাসপোর্ট করতে কি ধরনের ডকুমেন্টসটা লাগে এবং প্রত্যেক ডকুমেন্টস অবশ্যই আপনার সাথে মানে পাসপোর্ট অফিসে নিয়ে যেতে হবে। কিছু ডকুমেন্টস অবশ্যই অরিজিনাল কপি নিতে হবে। যেমন ধরেন আপনার এনআইডি কার্ড। আপনি খুব সুন্দরভাবে পাসপোর্টটা করছেন কিন্তু এখন কি ধরনের ডকুমেন্টস নিয়ে আপনাকে পাসপোর্ট অফিসে যেতে হবে সেটা আপনার ক্লিয়ার ধারণা নাই। সেক্ষেত্রে কিন্তু আপনার এটা বড় একটা ভুল হতে পারে। অবশ্যই এটা আপনার ভালোভাবে জেনে নিতে হবে কি ধরনের ডকুমেন্টস মূলত আপনার পাসপোর্ট অফিসে নিয়ে যেতে হবে। ১ম হচ্ছে আপনার এটা আমি লাস্টে বলবো কি ধরনের ডকুমেন্টস এটা একটা চেকলিস্ট আমি আপনাদেরকে দিয়ে দেব। তো এটা মাথায় রাখবেন যে আপনার হচ্ছে ডকুমেন্টস সাথে নিতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অরিজিনাল কিছু কপি সাথে নিতে হবে। তার মধ্যে হচ্ছে এনআইডি কার্ড, আপনার সার্টিফিকেট এগুলো আমি ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দেব। ভুল নাম্বার হচ্ছে ৪ যে অনেক সময় আপনারা খুব সুন্দরভাবে যখন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খুব সুন্দরভাবে আপনারা ফর্মটা ফিল আপ করেন, এখানে আপনারা উল্টাপাল্টা অনেক বিষয় দিয়ে থাকেন। ডিস্ট্রিক্ট হয়তো ভুল দিয়ে থাকেন বা আপনার গ্রাম বা আপনার রুট নাম্বার। দেন হচ্ছে আপনার আ পু আ যে থানাটা, পুলিশ স্টেশন এগুলো ভুল দেন। এটা কিন্তু খুব বড় ধরনের একটা প্রবলেম। অনেকে বর্তমানে স্থায়ী ঠিকানা গুলিয়ে ফেলেন এতে পুলিশ ভেরিফিকেশন সময় সমস্যা ফেস করতে হয়। অথবা আপনার থানা হচ্ছে এক জায়গায় কিন্তু আপনি সিলেক্ট করেছেন অন্য একটা থানা।
সেই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই একটা বড় সমস্যা হতে পারে। অতএব এই ভুলটা কখনোই করা যাবে না। আপনার যে থানার আ মূলত বাসিন্দা আপনি, ওই থানাটাই সিলেক্ট করতে হবে। কথায়, কথায় আপনি কালিয়াতী থানায় আপনার হচ্ছে আ এনআইডি কার্ডটা কিন্তু আপনি সিলেক্ট করেছেন হচ্ছে নাগরপুর থানা। তাহলে কিন্তু আপনি একটা রিজেক্ট খেয়ে যাবেন বা প্রবলেম ফেস করতে হবে। অতএব এই ভুলটা করা যাবে না। যার, যার থানা সেটাই সিলেক্ট করতে হবে। অনেক সময় এই ভুলটা অনেকেই করে থাকে আরকি। ভুল নাম্বার ৫ হচ্ছে আবেদন সাবমিট করার আগে যাচাই না করা। ধরেন আপনি এখানে কথার কথা আপনার ডিস্ট্রিক্টটা দিয়েছেন হচ্ছে টাঙ্গাইল এবং গ্রাম দিয়েছেন হচ্ছে আ ধরেন বাগিল। তারপর হচ্ছে আপনি সিলেক্ট করেছেন, আমি র‍্যান্ডম একটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে আপনি ঘাটাল দিয়েছেন। ধরুন কথার কথা আপনি সমস্ত বিষয় খুব সুন্দরভাবে দিয়েছেন। কিন্তু যখন ফাইনাল সাবমিটটা করবেন, তখন আপনি কথার কথা আপনার নামে একটু ভুল বা আপনার জন্ম যে সালটা সেটার মধ্যে একটু ভুল বা আপনার গ্রামের নামের মধ্যে একটু মিস্টেক আছে, এগুলো আপনি খেয়াল করেন নাই। কিন্তু সাবমিটটা দিয়ে দিছেন। তখন কিন্তু আপনি বিশাল একটা প্রবলেমে পড়ে যাবেন। অতএব সাবমিট করার আগে সবসময় আপনার যে তথ্য, এটা খুব সুন্দরভাবে চেক করে নিবেন বারবার। এই ভুলটা কিন্তু আমরা অনেকেই করি যে আমরা সুন্দরভাবে আবেদনটা করে দেই। জাস্ট পরবর্তীতে আমরা আর কোনো চেক করি না। জাস্ট সাবমিট করে দেই। তখন যে ভুল ইনফরমেশন আপনি দিয়ে থাকেন সেটা কিন্তু আপনার ওই সাবমিটের মধ্যে রয়ে যাবে। এটা কিন্তু আর কারেকশন করার কোনো সুযোগ নাই। তো কারেকশন করলে এটা অনেক ঝামেলা ফেস করতে হয়। অতএব আপনারা আবেদনটা সাবমিট করার আগে অবশ্যই আপনার এনআইডি কার্ড বারবার চেক করে নেবেন। শেষ কথা হচ্ছে এই ভুলগুলো এড়িয়ে চললে আপনি পাসপোর্ট প্রসেস খুব দ্রুত এবং ঝামেলা মুক্ত হিসেবে তৈরি করতে পারবেন। তো আমি বলেছিলাম যে ৩ নাম্বারে যে ধরনের ডকুমেন্টস মূলত আপনার লাগবে, লাস্টে একটা আমি চেকলিস্ট দিয়ে দিয়েছি যে পাসপোর্ট আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে কি, কি ধরনের ডকুমেন্টস বা চেকলিস্ট প্রয়োজন। আপনি যে অনলাইনের মধ্যে এখানে অ্যাপ্লিকেশনটা করবেন, এখানে আপনাকে একটা সুন্দর আবেদন সাবমিট করার পর একটা অ্যাপ্লিকেশন সামারি প্রিন্ট তারা দিবে। এটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এটা সাবমিট করার পরে ডাউনলোড করার একটা অপশন দেয়। এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তার হচ্ছে প্রয়োজনীয় যে কাগজপত্র আপনার সাথে নিতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, অনলাইন ভেরিফিকেশন। ঠিক আছে? এটা কিন্তু সাথে নিতে হবে। তাহলে হচ্ছে যদি আপনার পুরাতন পাসপোর্ট থাকে সাথে নেবেন, যদি না থাকে তাহলে নেওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, আবেদনের ফর্মের প্রিন্ট কপি আমি বললাম যে সামারি দিয়ে আপনি ডাউনলোড করবেন, এটাই নিতে হবে সাথে। তারপর হচ্ছে অরিজিনাল যে কাগজপত্র, যেমন ধরেন যে আপনার ইউনিয়নের চেয়ারম্যানের সার্টিফিকেট, তারপর হচ্ছে আপনার ডিজিটাল যে জন্ম নিবন্ধন এটা নিতে হবে, আপনার বাবা-মার এনআইডি কার্ড এবং আপনি যদি মেরিড থাকেন তাহলে আপনার কাবিননামা নিতে হবে। ঠিক আছে? এগুলো নিতে হবে। পাশাপাশি আপনার পেশা অনুযায়ী অতিরিক্ত কিছু ডকুমেন্টস এর প্রয়োজন পড়তে পারে। যেমন হচ্ছে আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনার আ ওই চাকরির একটা আইডি কার্ড থাকতে হবে, স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড থাকতে হবে কিংবা বিজনেসম্যান হলে আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে। তারপর হচ্ছে নাগরিক সনদপত্র, ইউটিলিটি বিল, এটা ঠিকানা প্রমাণের জন্য আপনারা সাথে নিতে পারেন। মোটামুটি এই কয়েকটা ডকুমেন্টস আপনারা সাথে নিলে আপনারা প্রপারলি পাসপোর্ট অফিসে গিয়ে আপনাদের যে ফিঙ্গারটা এটা কমপ্লিট করতে পারবেন। সাথে হচ্ছে আপনার যে পেমেন্ট স্লিপ, আপনি যখন এখানে সবকিছুই কমপ্লিট করে সাবমিটটা দিবেন, তখন অবশ্যই গভর্নমেন্টের যে ফি দেওয়ার পর আপনাকে একটা পেমেন্ট স্লিপ দিবে, ওইটাও সাথে নিতে হবে। তো গুরুত্বপূর্ণ কিছু টিপস লাস্টে দেই আপনাদেরকে যে বানান ভুল হলে ভবিষ্যতে বড় সমস্যায় পড়তে পারেন। অতএব পাসপোর্ট আবেদন করার সময় আপনার এনআইডি কার্ড অনুযায়ী হুবহু বানান যাতে ঠিক রয়েছে এটা বারবার চেক করে আপনারা পরবর্তীতে সাবমিট করবেন। তাহলে হচ্ছে আবেদন জমা দেওয়ার আগে অন্তত ২ বার, এখানে আমি বলেছি, অন্তত আপনারা ৩ বার চেক দিবেন। ঠিক আছে? কারণ কোনো মিস্টেক থাকলে যাতে এটা আপনারা ইজিলি সাবমিটের আগে ধরতে পারেন। তারপর হচ্ছে নির্ধারিত সময়ের আগে অফিসে গিয়ে আপনার ফিঙ্গারটা কমপ্লিট করবেন। এই ছিল মূলত হচ্ছে আপনার পাসপোর্ট আবেদন করার আগে যে ৫ টি ভুল আপনারা একেবারেই করবেন না। যদি করে থাকেন তাহলে কিন্তু অনেক সমস্যা ফেস করতে হবে। অতএব বি কেয়ারফুল। আপনি যদি নিজের থেকে পাসপোর্ট করতে চান তাহলে আপনার এনআইডি কার্ড অনুযায়ী একুরেট ভাবে ডকুমেন্টস গুলা সাবমিট করবেন। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও। আশা রাখি
যে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমাদের একটি কমিউনিটি রয়েছে, এটাতে আপনারা জয়েন হয়ে পাশে থাকবেন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।